প্রতি শুক্রবার জুমার নামাজের পরপরই ঠাকুরগাঁয়ের যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে সেই বালিয়াডাঙ্গি উপজেলার মেহমানখানায় মূলত সমাজের যে অভুক্ত এবং অসচ্ছল মানুষেরা রয়েছে তাদের মাঝে ফ্রিতে তাদের একটু আপ্যায়ন করা হয়। আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, ঠাকুরগাঁয়ের যে বালিয়াডাঙ্গি উপজেলা আছে সেই বালিয়াডাঙ্গি উপজেলায় যে অসচ্ছল মানুষগুলো রয়েছে সেই অসচ্ছল মানুষগুলোকে প্রতি শুক্রবার বিনামূল্যেই কিন্তু তাদের যে ফ্রিতে খাবার, সেই ফ্রিতে খাবার কিন্তু তাদের মাঝে দেয়া হয়। এই খাবারে মূলত বিভিন্ন রকমের ভালো মানের যে খাবার রয়েছে, বিভিন্ন সবজি এবং মাছ, মাংস, ডিম সহ বিভিন্ন রকমের খাবার কিন্তু তারা দিয়ে থাকতেছেন। এবং কি এর যে স্থানীয় যে একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন সেই সিনিয়র সাংবাদিকের উদ্যোগেই কিন্তু মূলত এই যে আয়োজন, সেই আয়োজনটাকে কিন্তু করা হচ্ছে। এটি সেই করোনাকালীন থেকে শুরু করেই কিন্তু মূলত এই আয়োজনটি তারা করে আসতেছেন। এবং যে এখানকার যে বিভিন্ন মানবতর যে মানুষগুলো রয়েছে, যে মানবিক মানুষগুলো রয়েছে, সেই মানবিক মানুষগুলো কিন্তু মূলত তাদের নিজের উদ্যোগেই কিন্তু তারা মূলত এই আয়োজনটি করে থাকতেছেন। এবং কি তাদের যে এক প্রকার যে আশেপাশের যে মানুষগুলো রয়েছে সেই আশেপাশের মানুষগুলো কিন্তু এখানে আয়োজন করে থাকতেছেন। এবং কি প্রতি শুক্রবারে প্রায় শতাধিক মানুষের মতো কিন্তু এখানে মেহমানদের মতোই কিন্তু তাদেরকে এক প্রকার আয়োজন সে আপ্যায়ন করা হয়। আমরা আমাদের যে স্থানীয় যে সাংবাদিক রয়েছে, এই যে উদ্যোক্তা সাংবাদিক হারুনুর রশিদ, আমরা একটু তিনার কাছে জানতে চেষ্টা করব আপনার যে এই যে এটি কতদিন যাবত হচ্ছে এবং আপনার মানে যে এই যে উদ্যোগ এটি কিভাবে আপনার মানে আসলো আর কি, আপনার মনে মানসিকতাতে আপনি যদি সব বিষয়ে একটু বলতেন। ধন্যবাদ। এটি মূলত শুরু হয়েছিল যখন গোটা বিশ্বে করোনা আক্রান্ত এবং বাংলাদেশেও এটির খুব প্রভাব পড়া শুরু করেছিল। বালিয়াডাঙ্গিতেও এটির প্রভাব পড়েছিল যখন প্রচণ্ড লকডাউন চলছিল। এই লকডাউনের মধ্যেই ছোট ছোট রাস্তাগুলো মানুষ বন্ধ করে দিয়েছিল। অবঘুরে মানুষ, ভিক্ষুক, অসহায় মানুষেরা এনারা তখন অসহায় হয়ে পড়েছিল। তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। তাদের একবেলা খাবে, একবেলা তাদেরকে খাওয়াবার কোনো হোটেলে বা কারো বাড়িতে তাদের প্রবেশাধিকার ছিল না। ঠিক তখনই একজন অসহায় মানুষ আমার কাছে আসেন এবং আমার কাছে খাওয়ার চান। সেই সঙ্গে উনি প্রকাশ করেন যে এই অঞ্চলের 3 জন বড়লোকের বাড়িতে উনি গেছিলেন, তাকে খাওয়ারটুকু দেওয়া হয়নি এবং দরজাটাও খুলে দেওয়া হয়নি। তখনই আমরা সিদ্ধান্ত নেই যে একটি মেহমানখানা যেটির মাধ্যমে এই অসহায় ভবঘুরে মানুষরা একবেলা অন্তত আমিষ জাতীয় খাবার পাবেন। তখন থেকেই চলছে। শুরুতে এটির নামকরণ করা হয়েছিল হতভাগা সেন্টার। পরে ফেসবুক বন্ধুরা, আমার সাংবাদিক সহকর্মীরা সবার সঙ্গে পরামর্শ করেই এটিকে মেহমানখানা নামকরণ করা হয়। তখন থেকেই এটি মেহমানখানা হিসাবেই চলছে। তো আলহামদুলিল্লাহ আর কয়েক সপ্তাহ পরেই আমরা এটি 5 বছর পূর্তি করব। পূর্তিটা আশা করি আলহামদুলিল্লাহ অত্যন্ত জাঁকজমকভাবে হবে, এইটুকু প্রত্যাশা আমাদের সকলেরই। দর্শক, আমরা যেমনটি জানছিলাম যে এখানকার যে তাদের যে এখানকার যে মানবিক যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু মূলত তাদের স্বইচ্ছায় কিন্তু এখানে শুক্রবারের নামাজের পরপরই কিন্তু এখানে তাদের যে রান্নাবান্না থেকে শুরু করে কিন্তু প্রতি শুক্রবারে সকাল থেকে রান্নাবান্না শুরু হয় এবং রান্নাবান্না শেষেই কিন্তু তারা শুক্রবার নামাজের পরপরই কিন্তু এই আয়োজনটি করে থাকতেছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে অনেক মানুষ ছিল, তারা কিন্তু একজন সেই মেহমান, যেমন নামটি হয়েছে মেহমানখানা, ঠিক মেহমানের মতো এসেই কিন্তু এখানে খেয়ে দিয়ে আবার তারা চলে গেল এক প্রকার। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এখানে নেই কোনো বড় ভবন, নেই কোনো সেই হোটেল, বড় রেস্টুরেন্টের মতো বসার জায়গা। একটি গাছতলার নিচেই কিন্তু মূলত এই আয়োজনটি করে আসতেছেন আমাদের এক উদ্যোক্তা সাংবাদিক হারুনুর রশিদ। তার উদ্যোগে কিন্তু এই আয়োজনটি হয়ে থাকতেছে এবং কি এখানকার আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই আশেপাশে মানুষগুলোই কিন্তু এক প্রকার সকল ধরনের সহযোগিতা কিন্তু করে আসতেছেন। এবং কি কিছুদিন পরেই হয়তোবা এই মেহমানখানা কিন্তু 5 বছর পূর্তি উপলক্ষে 5 বছর হবে। এবং কি সেই আশাতে আপনার কিছুক্ষণ আগে তার সাথে জানার চেষ্টা করেছিলাম, তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে মূলত এই উদ্যোগ কিন্তু তাদের থাকবে বলেই তিনি সে আশ্বাস দিয়েছেন। দর্শক, এই ছিল ঠাকুরগাঁয়ের মেহমানখানার যে জুমার নামাজের পরপরই যে ফ্রিতে যে খাবারের যে আয়োজন, এই খাবারের সর্বশেষ প্রস্তুতি।